বিজ্ঞানীরা বলছে পৃথিবীর বয়স ৬০০০ বছর, কেউ বলেছেন ১০,০০০ বছর, কেউ বলেছেন ২০,০০০ বছর, কেউ বলেছেন ১,০০,০০০, কেউ বলেছেন ২,০০,০০০। এক একজন এক একটা তথ্য দিয়েছে। কিসের ভিত্তিতে? অতীতের কিছু কঙ্কাল সাগরের তলা থেকে, পাহাড়ের উপর থেকে, যেমন হিমালয় পাহাড়ের উপর থেকে পৃথিবীর বিজ্ঞানীরা হিমালয় পাহাড়ের উপরে যখন উঠলেন, দেখলেন পাহাড়ের মাথায় একটা খাদ আছে, গর্ত আছে, গর্ত। ওই গর্তের কাছে যেয়ে দেখলো সেখানে দুটো কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালের গায়ে কোনো গোশত পোস্ত মাংস নাই, দুটো কঙ্কাল। কঙ্কালটা কিসের? একটা হলো মাছের কঙ্কাল, একটা হলো কুমিরের কঙ্কাল। কিসের বললাম? কুমিরের কঙ্কাল একটা, মানে হাড় হাড্ডি জোড়া লাগানো রয়েছে, তাতে কেউ হাত টাত দেয়নি। কারণ বহু উঁচু পাহাড়, যেখানে মানুষ চড়তে গেলে বুলেট প্রুফ পোশাক পরতে হয়। কিছু মানুষ এই বুলেট প্রুফ পোশাক পরেও এত শীততাপ, মানে এত ঠান্ডা, মানুষ উঠতে উঠতে মৃত্যুবরণ করে। এই রকম একটা জায়গায়, এর নাম হলো হিমালয় পাহাড়। সেই পাহাড়ের মাথায় শিখরে যখন মানুষ উঠলো, যে দেখলো একটা খাদ গর্ত আছে, গর্তের ভিতরে দুটো কঙ্কাল, সেটা নামিয়ে নিয়ে আসলো। মেশিন দিয়ে, যন্ত্রপাতি দিয়ে রিসার্চ করে তারা বলল, বহুদিন পূর্বে, কয়েক হাজার বছর পূর্বে ওই মাছ এবং কুমির ওই গর্তের ভিতরে বসবাস করেছিল। এখন ইতিহাস খুঁজে খুঁজে তারা তথ্য পেল না এরা কতদিন আগে গর্তের ভিতরে ছিল, আর ওখানে বা উঠলো কি করে। মাছ তো পানি ছাড়া উঠতে পারে না। মাছ যত পানি পাবে তত উপরে উঠবে। যখন দেখবেন আমাদের এলাকায় বন্যা টন্যা হয়, পুকুরে মাছ বেরিয়ে রাস্তায় ঘোরে, বাড়ির উঠোনে ঘোরে, যেখানে পানি পাবে সেখানে যাবে। এবং সাপ, ব্যাঙ, কুচে, কচ্ছপ এরা পানি পেলে ঘোরাফেরা করে। এখন ওখানে পাহাড়ের মাথায় পানি গেল কবে? দুনিয়ার কোনো ইতিহাস তথ্য দিতে পারেনি। আমাদের কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা বলল, ইট ইজ কারেক্ট, এটাই সত্য। নূহ নবীর জমানায় আল্লাহ তামাম বিশ্ব প্লাবনে ভরে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বই পুস্তকে তথ্য লেখা নাই, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন তথ্য 1450 বছর আগে। এখনকার বিজ্ঞানের সেই তথ্য নিয়ে বলছি ইট ইজ কারেক্ট, কথাটা সত্য। নূহ নবীর জামানায় পৃথিবীর কোনো দেশ বাকি ছিল না, সব দেশ তলিয়ে দিয়েছিলেন পানির তলায়। কতদিন? আরবাউনা ইয়াওমানা লাইলান, 40 দিন 40 রাত একটানা পানির তলায় সব তলিয়েছিল। গাছপালাগুলো পানির তলায় তলিয়ে থেকে মরিয়ে পেঁচে পচিয়ে সব জমিনে ফ্ল্যাট হয়ে পড়ে গিয়েছিল, আর ঘর বাড়িগুলো সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তাম পৃথিবীতে মানুষ বেঁচে ছিল মাত্র 39 জন। কজন? তাম পৃথিবীতে মানুষ বেঁচে ছিল মাত্র 39 জন। পৃথিবীর কোন দেশে আর কেউ বেঁচে থাকেনি। আল্লাহ পাক নূহ নবীর প্রস্তাবকে কবুল করে, দোয়া কবুল করে এই মহাপ্লাবন দিয়ে হিংসুক শত্রু, খোদাদ্রোহী, বেঈমান কাফেরদের ধূলিসাৎ করে দিয়ে দিয়েছিলেন। এই 39 জন মানুষ যারা বেঁচে ছিল, এরা নূহ নবীর কিস্তি ডিঙিতে তারা উঠেছিল। তাই নূহ নবী একটা কিস্তি ডিঙি বানিয়েছিল। এর মাথাটা ছিল মোরগের মাথার মতো দেখতে, আর পিছনটা ছিল ময়ূরের লেজের মতো দেখতে। এই কিস্তি নৌকাটা ছিল, মাথাটা ছিল মোরগের মাথার মতো দেখতে, পিছনটা ছিল ময়ূরের ঝাপটানো লেজের মতো দেখতে। এই নৌকাটা হযরত নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন সমুদ্রের কিনারা থেকে, লোহিত আপনার নীল দরিয়ার কিনারা থেকে, মানে দরিয়ার ওই চরে আর কি বেঁধেছিল 4টে তক্তা। সেটা লম্বা ঘটনা। হযরত আবু বকর সিদ্দিকের নাম ছিল একটা তক্তায়, ওমর ফারুকের নাম ছিল একটা তক্তায়, ওসমান গনির নাম ছিল একটা তক্তায়, এবং আলী মুর্তজার নাম ছিল একটা তক্তায়। নৌকা যখন বানালেন গাছ ফাড়াই করে, চেরাই করে, কিন্তু ওই কিছুটা জায়গা খালি ছিল। নূহ বলল, আল্লাহ, যে গাছ ফাড়াই করলাম, তক্তা দিয়ে নৌকা বানালাম, কিন্তু আমার নৌকা তো সম্পূর্ণ হলো না। আর এক জায়গায় যদি ফাঁকা থাকে, সেখান দিয়ে তো পানি হু করে ঢুকবে। আল্লাহ বললেন, যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গায় তক্তা আমি আল্লাহ রেডি করে রেখেছি, নীল দরিয়ার কিনারায় যাও। যে দেখলেন কাদা চরে 4টে তক্তা পড়ে রয়েছে। তক্তা উঠিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখলেন নাম লেখা রয়েছে আবু বকর, একটার নাম লেখা রয়েছে ওমর ফারুক, একটার নাম লেখা আছে ওসমান গনি, একটার নাম লেখা আছে আলী মুর্তজা। নূহ বলছেন, আমার জমানায় তো এরকম লোক কেউ নেই, আর এরকম নামের লোকও তো আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ, এ কাদের নাম? আল্লাহ বললেন, নূহ তুমি জানো না,
এটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের চারজন মহব্বতের ভক্ত মানুষের নাম। আল্লাহ যাদের কারণে ইসলামকে প্রসার করবেন, যারা জীবন উৎসর্গ করে দেবেন আমার নবীর জন্য, আমি তাদের নাম লিপিবদ্ধ করে ওই তক্তায় দিয়েছি। আর ওই চারটে নামের তক্তা যদি তোমার নৌকায় লাগাও, আমার মহাপ্লাবন গজব থেকেও তুমি বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে নামের ইজ্জতের খাতিরে তোমার নৌকায় যত মানুষ থাকবে, কোনো মানুষের চুল পরিমাণ সুতো পরিমাণ কোনো ক্ষতি হবে না। এই চারটে তক্তা এনে যখন লাগিয়ে দিল এক এক করে, দেখা গেল নৌকা পুরো কমপ্লিট হয়ে গেল। 200 হাত লম্বা, 200 হাত লম্বা ছিল এই নৌকাটা, এবং 400 হাত লম্বা ছিল, আর 200 হাত আড় ছিল। আড়ে ছিল 200 হাত, লম্বায় ছিল 400 হাত। তা ছোট নৌকা তো, 400 হাত লম্বা ছিল, 200 হাত আড় ছিল। আল্লাহ বলেন তোমার উম্মত যারা, তোমারে যারা নবী বলে মানে, আমারে যারা প্রভু বলে মানে, ওদের নিয়ে ওই নৌকায় তোলো, ওদের নিয়ে নৌকায় তোলো। ওরা যদি ডাঙায় থেকে যায়, সব কাফের বেঈমানদের সঙ্গে ধূলিসাৎ হবে। আমি যখন গজব নিক্ষেপ করবো, কে ভালো কে মন্দ দেখবো না, সব ধূলিসাৎ করে দেব। তবে তুমি যে নৌকা বানিয়েছো আমার হুকুম নিয়ে, স্বপ্ন থেকে তোমার দেখিয়েছি পানির উপরে ভাসমান যন্ত্র। নূহ নবীর আগে দুনিয়ায় কেউ নৌকা বানায়নি, স্টিমার জলজাহাজ কেউ বানায়নি। উনি প্রথম নৌকা বানিয়েছেন পৃথিবীতে পানির উপরে চলার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ নবী যখন নৌকা বানাচ্ছেন, দেশের মানুষরা যে বলছে নূহ এটা কি, বলে এর নাম হলো সাফিনা, নৌকা, ডিঙি। বলে কি কাজে লাগবে, মানে নৌকা তো জীবনে দেখিনি তারা। উনি বললেন আল্লাহ আসমানে গজব দেবে, পানি দেবে, আর সেই পানিতে তামাম পৃথিবী সব তলিয়ে যাবে। আর তামাম পৃথিবী তলিয়ে যাওয়ার পরে এই নৌকাটা পানির উপরে ভাসবে। আমার এই নৌকায় যারা আসবে তারা রেহাই পাবে, আর নৌকায় যারা উঠবে না সব জনম জনম বিদায় নেবে। ওরা বললো আমরা তো নৌকায় উঠবো না, কারণ আল্লাহ স্বপ্ন থেকে নৌকা জানিয়ে নৌকা বানাতে বলেছে, আর আমরা তো আল্লাহ মানি না, আমরা তো আল্লাহ মানি না, আর নূহকেও পয়গম্বর বলে মানি না, ওর নৌকায় আমরা উঠবো না। কিন্তু ওরা যাতে নৌকা ব্যবহার করতে না পারে, এজন্য একটা ব্যবস্থা করতে হবে। বেঈমানেরা মিটিং করলো, মিটিং করে আলোচনা করছে না নৌকা কি করে ব্যান করা যায়। তৈরি করেছে অনেক দিন ধরে, এখন নৌকা কি করে ওর আপনজন প্রিয় ভক্তদের নিয়ে নৌকায় উঠতে না পারে। মিটিং করে আলোচনা করে এই আলোচনা হলো, ইবলিস শয়তান ওখানে যুবকের চেহারা নিয়ে যে তত্ত্ব দিয়েছিল, একটা কাজ তোমরা তো কেউ সাব্যস্ত করতে পারলে না, নৌকা ব্যবহারের উপযোগী হিসাবে এক একজন এক একটা তত্ত্ব দাও, আর একজন কেটে দেয়। আমি কি একটা তত্ত্ব দেব? ইবলিস শয়তান মানুষের চেহারা নিয়ে কয়েকবার এসেছে পৃথিবীতে, কয়েকবার এসেছেন। তার ভিতরে এখানে একবার এসেছে, ওই দলের ভিতরে যুবক হয়ে ঢুকেছে, ঢুকে বলছে আমি কি একটা তত্ত্ব দেব? বলে না মা। বলে আমার তত্ত্বটা হলে যার যখন পেশাব পায়খানা লাগবে সবাই নূহ নৌকায় সিঁড়ি লাগিয়ে দাও, কারণ অনেক উঁচু তো, এই উঁচু নৌকায় উঠতে গেলে মই সিঁড়ি লাগাতে হবে। সিঁড়ি লাগিয়ে পেশাব লাগলে ওখানে, পায়খানা লাগলে ওখানে, নৌকা একদম ভরিয়ে দাও পায়খানা করে, তাতে কেউ যাতে ওই নৌকায় আর উঠতে না পারে। সবাই আনন্দ আত্মহারা বলে তোর মগজে মালাস, তোর ব্রেডে ভালো মালাস। আমরা এত যুক্তি দিচ্ছি, কিন্তু অনেকে আবার যুক্তি কেটে দিচ্ছে। কিন্তু পায়খানায় যদি ভরিয়ে যায় নৌকার দুর্গন্ধ ছোটে, কেউ তো ধারে পাশে যাবে না, আর ওখানে গিয়ে থাকতেও পারবে না। এইটাই সঠিক হবে। যার যখন পেশা পায়খানা লাগে সব দৌড়িয়ে দৌড়িয়ে নৌকায় যায়, নৌকায় যে পায়খানা শুরু করেছে। নূহ বলে সেই যে নৌকা তৈরি করে আসলাম, দুনিয়ার কাজে লিপ্ত থাকার কারণে তো দেখতে যাইনি, একটু যাইয়ে দেখে আসি আমার নৌকাটা কেমন আছে। একদিন একটু দেখতে গেছে, দেশের লোক বলছে আইনা তাযহাব ইয়াহা নূহ, এ নূহ তুমি কোথায় যাচ্ছ? বলে এলা সাফিনা, আমার সেই যে নৌকাটা বানিয়েছিলাম গাছ চেরাই করে তক্তা দিয়ে, নৌকাটা কেমন আছে দেখতে যাচ্ছে। বলে কারণ? বলে আল্লাহ আসমানে গজব দিয়ে দুনিয়া ভাসিয়ে দেবে বললো, তো অনেকদিন হয়ে গেল এখন গজব হয়নি, কবে হবে জানি না, তো এই নৌকা কতদিন আর শুকনো ডাঙ্গায় থাকবে, এই জন্য আমি একটু দেখতে যাচ্ছি কেমন আছে নৌকাটা।
ওরা বলছে আমরা তো মনে মনে ধারণা করেছিলাম আমরা সবাই পায়খানা করতে যাচ্ছি, তুমিও যাবে, তো এখন আর যেয়ে লাভ নেই, তোমার নৌকো প্রায় কানা কানা হয়ে গেছে। দেশের লোক বলছে নৌকায় আমরা যার যা পেশা পায়খানা লাগে সবাই নৌকায় যেয়েই করি, আর ওখানে করি আবার আমরা ফিরে আসি, যাতে তোমার আল্লাহর গজবে তুমি ব্যবহার করতে না পারো। আর তুমি যদি ডাঙায় থাকো, আমাদের সঙ্গে দুনিয়ায় থাকো, তাহলে আল্লাহ দুনিয়ায় গজব দিয়ে তোমাদের উপলক্ষ করে আমাদের আর মারবে না। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। নূহ বলছেন তোমরা পায়খানা করছো আমার নৌকো, এত কষ্ট করে নৌকো বানিয়েছি, বলছে একটু দেখে এসো। নূহ নবী সিঁড়ি দিয়ে মই দিয়ে উপরে উঠে দেখে কানা দিয়ে উতলিয়ে গড়িয়ে পড়তে আর 2 ইঞ্চি মতো বাকি, মানে 2 ইঞ্চি 4 আঙ্গুলের মতো, 2 ইঞ্চির মতো বাকি, মানে যেভাবে মানুষ আসছে পিঁপড়ের শাড়ির মতো। তোর 1-2 দিন হয়ে গেলেই নৌকায় আর ধরবে না, কানা দিয়ে উতলিয়ে গড়িয়ে পড়বে। দুধের হাঁড়িতে তলায় আগুন দিয়ে জ্বালালে দুধ দেখবেন আস্তে আস্তে উতলিয়ে পড়ে না, ঠিক এইরকম অবস্থা হওয়ার আর 1-2 দিন বাকি। নূহ নবী ওই দৃশ্য দেখে বাড়ি এসে বলছে আল্লাহ, ও আমার আল্লাহ, বহু কষ্ট করে তোমার হুকুম তামিল করে আমি নৌকা বানালাম আল্লাহ, আর ওরা যুক্তি পরামর্শ করে আমার নৌকারে অকেজো করে দিয়েছে, ব্যবহার করার উপযুক্ত নয়, কি পচা দুর্গন্ধ। বিভিন্ন মানুষের পায়খানায় অ্যাডজাস্ট হয়ে এত পচা দুর্গন্ধ, ধারে পাশে যাওয়া যায় না। আল্লাহ কি করে ব্যবহার করব? আল্লাহ বলেন এ নূহ আমি যা জানি তুমিও তা জানো না, আল্লাহু আলিমুল বিজাতিস সুদূর, আমি আল্লাহ এমন জ্ঞানওয়ালা, আমি স্রষ্টা, তোমাদের অন্তরের গোপন খবরও পর্যন্ত আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গজব যখন আসবে ওই নৌকা তোমাদের ব্যবহারের উপযোগী কেমন করে হবে সে চিন্তা আমার। তোমার কাজ হলো নৌকা বানানো, তুমি নৌকা বানিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। আর যখন আসমানি গজব দেব তোমার ইমানদার মোমেন মুসলমান মানুষ কজন? বলে আল্লাহ 40 জন। কজন? 40 জন। ঈসা নবী 33 বছর কলেমার দাওয়াত দিয়েছে, উম্মত মাত্র 9 জন। কজন? ও ঈসা নবীর উম্মত মাত্র 9 জন। 9 জনের জায়গায় 10 জন কলেমা পড়েনি। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এই কলেমা পড়েছিল মাত্র 9 জন। ঈসা নবী বলে আল্লাহ আর মারধর খেতে চাই না, আর গালিগালাজ সহ্য করতে চাই না, অত্যাচার উৎপীড়ন দেশের মানুষের আমার উপরে চরম ভাবে আঘাত করছে। আল্লাহ মাত্র 9টা মানুষের আমি হেদায়েত করতে পেরেছি, আর তো কোনো মানুষ হেদায়েত হলো না। আল্লাহ তবে আমি খবরে জিবরিলের কাছ থেকে শুনেছি আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে আসবে, তার নাম হবে মুহাম্মদ কিংবা আহম্মদ। মুহাম্মদের উম্মতদের এত দাম, সব নবী হাসরে দাঁড়িয়ে থাকবে, মুহাম্মদের উম্মতেরা প্রথম জান্নাত দখল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হলে এত পাওয়ারলেস, আর মুহাম্মদের উম্মতদের পাওয়ার এত বেশি। সব নবী হাসরের মাঝে দাঁড়িয়ে থাকবে। আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এইভাবে হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহইয়া নবী, আইয়ুব নবী, ইউনুস নবী, জাকারিয়া নবী, এইভাবে যত নবী এসেছে কোরআনের টোটাল 25 জন পয়গম্বরের নামকরণ করা হয়েছে। কজন? 25 জন। এই 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি আল্লাহ তুলে ধরেছেন। 2 জন পয়গম্বরের কোনো জীবনী কোরআনে উল্লেখ করা নাই, শুধু তাদের নাম কোট করা হয়েছে। একজনের নাম হযরত জুলকিফল আলাইহিস সালাম, আর একজন হযরত আল ইয়াসা আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী কোরআনের ভিতরে বলা হয়নি, শুধু নাম উল্লেখ হয়েছে। আর বাকি 25 জনের কম বেশি কিছু কিছু জীবনী তথ্য কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোট কতজন হলো? 25 আর 2 27। এই 27 জন পয়গম্বরের নাম এসেছে। কিন্তু মুফাসসিরগণ বলেছেন 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের আগমন পৃথিবীতে ঘটেছে। লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছে, দিনের দাওয়াত দিয়েছে, কাজে সফল হতে পারেননি। কেবল সফল হয়েছেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান তাম পৃথিবীতে 350 কোটির উপরে মুসলমানদের বসবাস চলছে, জিন্দা মুসলমান। আর মারা গেছে তারা তো গেছে, 350 কোটির মতো মুসলমান বর্তমান তাম পৃথিবীতে বসবাস করছে। জোরে বলি একটু সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এই জন্য হাসরের মাঠে পয়গম্বর উম্মতের সংখ্যার দিকে গর্ব করবেন। কোন পয়গম্বর আমাদের পয়গম্বরের ইজ্জত নষ্ট করতে পারবে না, যে মোহাম্মদ তোমার উম্মত কম আর আমার উম্মত বেশি। এই গর্বটা কোনো নবীর পক্ষে সম্ভব হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো যেটা আপনাদের কাছে বলছিলাম, পয়গম্বর নূহ নবীর কথা। এই নূহ নবী বলে আল্লাহ কি করে ব্যবহার করব? আল্লাহ বলেন ও চিন্তা আমার, ও চিন্তা তুমি করো না। নূহ বলেন আল্লাহ তা কি করে কি হবে? আল্লাহ বলেন তুমি দেখতে চাও না শুনতে চাও? পয়গম্বর বলেন আল্লাহ গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। জোরে বলি একটু সুবহানাল্লাহ। পয়গম্বরেরা পৃথিবীতে আল্লাহর পরের জ্ঞানী হলো ফেরেশতা, ফেরেশতার পরের জ্ঞানী হলো পয়গম্বরেরা। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এই পয়গম্বর বলেন আল্লাহ চোখে দেখা ভালো গল্প শোনার থেকে। আল্লাহ বলেন তাহলে তুমি চোখে দেখতে চাও? পয়গম্বর বলেন নাম ইয়া রব্বি হ্যাঁ। আল্লাহ বলেন তাহলে 2-5টা দিন একটু অপেক্ষা করো। বলে 2-5টা দিন অপেক্ষা করলে কানা দিয়ে উঠলিয়ে গড়িয়ে বাইরের গাও পর্যন্ত সব পায়খানা মাখিয়ে দেবে। বাইরের গা এখন ভালো আছে, ও পায়খানা মাখিয়ে সব হলুদ করে দিয়ে দেবে। আল্লাহ বলেন অপেক্ষা করো, হলুদ হয় কি হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। এখন ওই দেশে নূহ নবীর দেশটির নাম ছিল কেনান। কি নাম বললাম? কেনান। কেনান, এই কেনানের দেশে আবাল বৃদ্ধ বনিতা বুড়ো বুড়ি থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবার হুকুম করা হয়েছে নৌকায় পায়খানা করতে হবে। যে যাবে না পায়খানা করতে, পাহাড়ের কিনারায় বা আশেপাশে ডাঙায় জমিনে পায়খানা করলে তার তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে দেবে। এইরকম হুকুম জারি করেছে। মানুষ ভয়তে পায়খানা লাগার আগে হাঁটা শুরু করে, কারণ ডাঙায় পায়খানা করলে তো মরণ হয়ে যাবে। এইটা হুকুমে আইন পাশ হয়ে গেছে। অতএব এই আইন পাশ তো বাস্তবে রূপদান করবে, দরকার নেই একটু আগে আগে পিঁপড়ের সারির মতো লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। আর এক বুড়ি মেয়ে, বুড়ি জয়ী, ভালো চলাফেরা করতে পারে না। বলে দেশের মানুষ কি আইন করলো? পয়গম্বর নূহ নবী ডিঙি তৈরি করেছে, যা পারে করে দিতে, তাদের পায়খানা করতে যেতে হবে। আমি বুড়ি মানুষ, আমি কি পারি? ভালো চলাফেরা করতে পারি না, বৃদ্ধা জয়ীব হয়ে গেছি আমি। কিন্তু হুকুম করেছে, হুকুম জারি হয়ে গেছে। কেউ যদি না যায় জানতে পারলেই তো আমার জীবন যাবে। আচ্ছা দুনিয়ায় কেউ মরণ চায়? মরণ তো কেউ চায় না। সবসময় মানুষ হায়াত চায়, বেঁচে থাকতে চায়। এখন বুড়ি ওই হাঁচল পাচল করতে করতে মই দিয়ে সিঁড়ি দিয়ে ডিঙির সেই মাথার কানায় যে উঠেছে। কারণ পায়খানা ডাঙায় করলে তো বিপদ, পাহাড়ের কিনারায় করলে বিপদ, জমিনে করলে বিপদ। তো হাঁচল পাচল করতে করতে মই দিয়ে ওই নৌকার কানায় যেয়ে বসেছে। নৌকার কানায় যেয়ে বসে পায়খানা করতে করতে চিন্তা ভাবনা করছে, কবে এই আইন রদ হবে, কবে এইখানে আসা বন্ধ হবে। এইসব চিন্তা করতে করতে হঠাৎ তলিয়ে সামনের দিকে পড়বি পড় জমিনে, নৌকার বাইরে ও পড়িয়েছে পিছনে। আচ্ছা 200 হাত চওড়া, 400 হাত লম্বা, আর এই কানা দিয়ে তখন উতলিয়ে গড়িয়ে পড়া শুরু করেছে পায়খানা পুরো ভর্তি। আচ্ছা এই পায়খানায় যদি কেউ পড়ে, আমার ভাইরা 200 হাতের মতো গভীরতা, উঁচু কানা, কানা থেকে তলা পর্যন্ত, এতে পড়লে আর কেউ বাঁচবে? তো ডুবে যাবে না বাকি থাকতে? 200 হাতের মতো গভীরতা ওই নৌকা। এখন বুড়ি যত নড়াচড়া করতেছে পিছনে চিঠি উঠে পড়ার কারণে ও তাড়াতাড়ি একটু বুদ্ধি করে, আল্লাহর হুকুম, ও বুদ্ধি করে একটু কানা ধরেছে। ওই নৌকার এই কানা, যেটা বেড় কানা, ওই কানা ধরিয়ে পা দিয়ে লেতে লেতে করতেছে। যেখানে নামাকার পায়খানা সেখানেও মিটে গেছে। মানে পা দিয়ে পানিতে যেমন লাথি মারলে পানি চতুর্দিকে ছিটকিয়ে যায়, ওই রকম সারা দেহে পায়খানা মিটে গেছে। কানা ধরিয়ে নৌকার গায়ে পা দিয়ে হাসল ফসল করতে করতে আল্লাহর রহম, ও একটু উপরে ঠেলে উঠেছে। পচা দুর্গন্ধ এত নাকে লাগছে, ও নিজেই সহ্য করতে পারছে না। মানে হাজার মানুষের পায়খানা অ্যাডজাস্ট হয়ে এমন পচা দুর্গন্ধ হয়েছে যে সে আরো পক্ষে গন্ধ সকা সম্ভব নয়, এইরকম পচা দুর্গন্ধ। এখনো কানার উপরে উঠে মই দিয়ে আস্তে আস্তে নিচে নেমেছে। বলো রাস্তা দিয়ে তো লোকজন অহরহ আসতেছে,
আর আমার গায়ে সারা গায়ে এই পায়খানা মাখা, আর এই অবস্থায় যদি যাই আমি নিজে তাই গন্ধ শুকতে পারছি না, আর এই গন্ধওয়ালা পায়খানা নিয়ে আমার ঝুপড়িতে যদি যাই, আর আমার ঝুপড়ির সামনে দিয়ে মেন রোড রাস্তা, সেখান দিয়ে তো সবসময় মানুষ আসা যাওয়া করে, সে গন্ধ রাস্তা দিয়ে গেলেও মানুষ পাবে। এক কাজ করি, পাশে একটা ছোট খাল আছে, খাল নৌকা যেখানে বানিয়েছে ওই নীল দরিয়ার কিনারায় একটা ছোট খাল আছে, দরিয়া থেকে পানি যাওয়া আসা করে, জোয়ার ভাটা যাওয়া আসা করে। তো বুড়ি বলে এক কাজ করি, ওই খালে থেকে ডুব দিয়ে একটু পায়খানা টলি টলি ধুয়ে পরিষ্কার করে আসি। আমাদের গায়ে নোংরা লাগলে যেমন আমরা ধৌত করি, ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করি। খুব সংক্ষেপ করে বলছি, এখন ও ধৌত করতে যে ডুব দিয়েছে, ডুব দিয়ে খেলে উঠেছে, এক যুবতী অস্পরা সুন্দরী নারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দরী চেহারা, আমাদের দেশের যুবকেরা পাগল হয়ে যায় সিনেমার নায়িকা দেখার জন্য, ঠিক কিনা? শত শত টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে নায়িকারে দেখে, তাদের ড্যান্স নাচ এটা ওটা দেখে, চোখের আর চোখের চাউনি মুস্কি হাসি দেখে কলিজার খিদে মনে হয় অর্ধেকের বেশিও মিটিয়ে যায়। কি ঠিক না ভুল? এইরকম চিন্তা ভাবনা অনেক যুবকের আছে। তো এই গ্রামের ছেলেরা আমার মনে হয় সিনেমার ধারে পাশে আসে যায় না, যায় না, যায় না মনে হয়। এরা ভালো, এদের নামে বদনাম দেব না। এখন বুড়ি বললো, দেশের মানুষ তো আমার এই দুর্গন্ধ সহ্য করতে পারবে না, একটু ডুব দিয়ে ময়লা ধুয়ে নেই, তারপর হাত দিয়ে ডলাডলি করবো। তো ডুব দিয়ে যেই ঠেলে উঠেছে, আর আল্লাহ যুবতী নারী অস্পরা সুন্দরী রূপবতী লাবণ্যময়ী বানিয়ে তারে একেবারে 18 বছরের যুবতী নারী বানিয়ে দিয়েছে। আচ্ছা, আল্লাহর পক্ষে কি অসম্ভব? আল্লাহর পক্ষে অসম্ভব নয়। তিনি পুরুষকে নারী বানান, নারীকে পুরুষ বানান, রাতকে দিন বানান, দিনকে রাত বানান, মরারে জিন্দা বানান, জিন্দার আবার এক মুহূর্তে মারেন, ঠিক না ভুল? আল্লাহ পাক যুবতী যখন বানিয়েছে রূপবতী সুন্দরী অস্পরা, ও আনন্দে মানে আটখানা দিয়ে বাড়িতে আসতেছে। যারা পায়খানা করতে যাচ্ছিল নৌকায়, রাস্তা দিয়ে একটা যুবতী সুন্দরী অস্পরা নারী আসতে দেখে ওদের পায়খানা চমকে গেছে। ওরা বলে, এত সুন্দরী নারী তো আমাদের কেনানের দেশে একটাও দেখিনি, এ আবার কোন দেশের মেয়ে নৌকায় পায়খানা করতে? ও তো নৌকার দিক থেকে আসতেছে, এ কোন দেশের?